এই বল। কি কর্তা? এই কালকে তামনের জন্য মেয়ে দেখতে যাবো, তুই সকাল সকাল রেডি হয়ে নিস। ঠিক আছে কর্তা, যার জন্য টোটো বলে রাখবো না অটো বলে রাখবো? কি বললি? তুই কি পঙ্গু হয়ে গেছি নাকি যে তোর জন্য অটো টোটো বলতে হবে? এই তো সামান্য 5 কিলোমিটার রাস্তা, মাঠ দিয়ে হেঁটে যাবো। 5 কিলোমিটার রাস্তা? কর্তা আমি না গেলে হয় না? আমার শরীরটা জ্বর জ্বর করছে। কই দেখি, গা তো পুরো ঠান্ডাই আছে। এখন আসিনি, কাল সকালবেলা ঠিক গায়ে জ্বর চলে আসবে। এই বেশি পাকামু করিস নি, কাল দুপুরে ওরা গোশ দিয়ে ভাত দেবে, তুই কবজি ডুবিয়ে খাবি, তো জ্বর এমনিতেই পালাবে। ঠিক আছে কর্তা। আর কত দূর কর্তা? এই তো বেশি অর্ধেক চলে এসেছি, আর কম অর্ধেক আছে। দিনে দিনে পৌঁছতে পারবো তো কর্তা? রাত হবে না তো? এ যা, কি হলো কর্তা? ঘরে দুমড়ি তো লেপানো হয়নি। চ চ চ চ, কোথায় কর্তা? ডুম নিবতে। আবার ঘুরে আসবেন কর্তা? হ্যাঁ হ্যাঁ আসবো, তুই তাড়াতাড়ি চ। কর্তা আপনি যান, আমি যাব না। আমি একটু খেলার মাঠে গিয়ে শুই। এই বেশি বকিস নি, জোরে হাঁট। কি ব্যাপার কর্তা, এত তাড়াতাড়ি চলে আসলেন যে? মেয়ে দেখা হয়ে গেছে আপনার? না না, আমার মেয়ে দেখা হয়নি, তুই আগে এটা বল, ঘরের ডুম দুটো অফ করেছিস তো? ও মা, তুমি কি আমার কাছে ঘরের চাবি দিয়ে গিয়েছো নাকি চাই আমি ঘরের ডুম বন্ধ করব? জানতাম তো ঘরের ডুম অফ হবে না, ওই জন্য এতটা পথ থেকে তো ঘুরে আসলাম। আচ্ছা বাবু, তুমি সামান্য ডুম অফ করার জন্য এত দূর থেকে চলে আসলে? কি বললি? সামান্য? কত টাকার বিল পড়বে তুই জানিস? আচ্ছা বাবু, তোমার বিল পড়ার থেকে তো তোমার বেশি তোমার জুতো ক্ষয় হয়ে গিয়েছে। ও, তুমি কি আসলে এত পাগল ভেবেছো? এই দেখো আমার জুতো। হ্যাঁ, চ বল চ, আমি ওর জন্য আমার মেয়েটা দেখে আছি, চ। বাহ বাহ বাহ, মেয়েটা তো খুব সুন্দর দেখাচ্ছে, তামিমের সাথে খুব মানাবে, কি বলছিস বল? ঠিক বলেছেন কর্তা, মেয়েটা খুব সুন্দরী। আমার কাছে 10 টাকা, তোর কাছে 10 টাকা খুচরো হবে? কর্তা আমার কাছে তো 20 টাকার লোড খুঁজো নেই। 20 টাকার লোট? 20 টাকা খালি আজকালকার সময় বার হয় নাকি? এলাও মা 10 টাকা, 5 টাকা তুমি নিও, আর 5 টাকা খুচরো করে আমার দিয়ে দিও। এই নাও বাবু, তোমার 5 টাকা। গোশ ভাত, গোশ কই? বেশি বকিস নি, যাহা দিয়েছে উইদে ভাত খা। ও স্যার, পাখির ডিম ভাজা না মুরগির ডিম ভাজা? কই দেখি। বুঝলি একবার, এটা মনে হয় মুরগিরই ডিম, আর যেটা ছোট তো ওই জন্য তুই বুঝতে পারিস নি, ও কিছু মনে করিনি, তুই ভাত। শালার কিপটেরা গোজে ভাত দেবে দিলই না, একটা ডিম দিয়ে ভাত দিস, তাও আমার কর্তা খেয়ে নিল। আমি এবার কি দিয়ে ভাত খাবো শুধু ভাত? ভাবে দই মিষ্টির ব্যবস্থা আছে নাকি, না এখানেই শেষ? হ্যাঁ হ্যাঁ আছে, তোমার বাবু কালীতলা থেকে দই মিষ্টি অর্ডার দিয়ে রেখে দিয়েছিল, দাঁড়াও দিচ্ছি। এই নাও কালীতলার মিষ্টি। কর্তা ভাবি তো বলেছে সে বাবা কালকে একটা মিষ্টি অর্ডার দিলে, সে তো চিনি মিষ্টি কই? কথায় আছে না, যে যেরাম তার কুটুমও সেরাম হয়। জানিস ইকবল, কুটুমটা কিন্তু মন্দ হয়নি, বুঝলি? ঠিক বলেছেন কর্তা। জানিস
ওরা মনে হয় আমার থেকে মনটা অনেক বড়, ওরা ভিখারিদের 1 টাকা করে দেয়। ঠিক বলেছেন কর্তা। দুই কিপটে একদম ভজে গেছে। হ্যাঁ? কি বললি বল? না না কিছু না না। তো যাই হোক, বল চ, খেয়ে দিয়ে বেশি কষ্ট হয়ে গেছে তো, বেশি কথা বলতে পারছি না, আর খানটা হেঁটে যাই, ভাতটা একটু হজম হোক, আর কিছু কথা তো বলছিস, চ, এখন আর কথা বলতে ভালো লাগছে না। ঠিক বলেছেন। জানিস ইকবল, আমি ভাবছি কিপ্টি মোটে এবার আমি ছেড়ে দেবো। আমার তো একমাত্র ছেলে, ওর বিয়েটা ভাবছি ধুমধাম করে দেবো। আমাদের গ্রামের আশেপাশে যত লোক আছে না, সবাইকে নিমন্ত্রণ করবো। সবাইকে নেমন্তন্ন করবেন কর্তা। একটা কথা বলবো? হ্যাঁ ইকবল, তুই কি বলবি বল। পাশের গ্রামে আমার একটা গার্লফ্রেন্ড আছে, তাকে নেমন্তন্ন করবেন কর্তা। হ্যাঁ, তোরও গার্লফ্রেন্ড আছে? আর তোর গার্লফ্রেন্ড মোটা না রোগা? কর্তা, আমার গার্লফ্রেন্ড মোটা না পাতলা, 1 মুঠো করে ভাত খায়। তা ঠিক আছে, তোর গার্লফ্রেন্ডটাকে নেমন্তন্ন করিস। তা ঠিক আছে, ওসব কথা বাদ দে, আমি বলছি শোন, এখন তো সামনে আমার ছেলে বিয়ে, অনেক কাজ কাম বাকি আছে। এখন প্যান্ডেলের বায়না দিতে হবে, মিষ্টি দোকানে গিয়ে বায়না দিতে হবে, ঠিক আছে? তো তাড়াতাড়ি চ, জোরে জোরে হেঁটে চ, বাড়ির দিকে যাই, চ।